আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো পাট শাকগুলো অনেক বড় হয়েছে, এই জন্য ভাবলাম এগুলো আজকে হারভেস্ট করে নেই। দেখছেন কত সুন্দর হয়েছে। এটা হলো হাইব্রিড পাট শাক, হাইব্রিড। কোনো এটা কোনো তিতা লাগবে না, হাইব্রিড। আর এটার পাতা বড় বড় হয়, দেশিটার পাতা ছোট ছোট হয়, ওটা তিতা লাগে। কিন্তু হাইব্রিডটা তিতা লাগতো না। যদি আপনারা হাইব্রিড লাগাইতে চান তাহলে বাজারে যেয়ে বলবেন বীজের দোকানে যে হাইব্রিড পাট শাকের বিচি দেন, তাহলে দিয়ে দিব। এটা খোলা বিচি, অন্য কোনো প্যাকেট বিচি নাই, খোলা বিচি। অনেক সুন্দর হয়েছে, লাগাইছে দেখছেন হাফ ড্রামের মধ্যে। এটার মধ্যে অনেকবার প্রথম খালাইছিল আপনার দাঁড়া শাকের বিচি, দাঁড়া শাক খাইছি। পরে আপনার আবার দ্বিতীয়বার দাঁড়া শাক খালাইছি, ওই পর আবার তৃতীয়বার কোনো মাটির মধ্যে কোনো কিছু ওই পাতা দিয়ে প্রস্তুত করছিলাম মাটি, আর কোনো প্রস্তুত করি নাই, খালি শাক উঠাইতেছি আবার লাগাইতেছি। আর ওই যে খালি সারটা যে দেই, যে সারটা ওইটা আমি আপনাদেরকে দেখাবো। ওই সারে খালি দেই, আর কিছু দিই না, খালি বিচি ফালাই। ওই একটু চারা উঠলে বড় হইলে 5-6 ইঞ্চি পরে পানি, ওই যে সারে পানি দিই, আর তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এগুলো আজকে হারভেস্ট করে নেবো, কারণ এগুলো আজকে রানবো। সুন্দর হয়েছে। কালকে আব্বু বাজার থেকে পাট শাক কিনতে চাইছিল, আমি কইছি ছাদের উপরে আছে, কিনো না। পরে আপনার ছাদের মধ্যে আস্তে আস্তে করতেছি, পরে দেখি ভালোভাবে বাউন্ডারি দিয়ে পরে আপনার ক্ষেতের মধ্যে করবো। এখন ছাদের মধ্যেও করবো, আবার ক্ষেতের মধ্যেও করবো। এখন মোটামুটি একটু ছাদের মধ্যে করতেছি, পরে আস্তে আস্তে ক্ষেতের মধ্যে করবো, ওটা আপনাদেরকে দেখাবো। আবার এখন তো মনে করেন বর্ষা সিজন, বিলে পানি আসছে, নতুন মাছও আসছে, এই জন্য মাছও ধরি। আবার আবার অনেক মাছের নেশা আছে মাছ ধরার। উঠে ফেললাম, দেখেন কতগুলা শাক পাইছি, পুরা তরতাজা, কোনো রাসায়নিক মুক্ত, জৈব। অনেকগুলো আছে। আর কয়টা বেগুন আছে, বেগুনটা সিঁড়ি পরে আপনাদেরকে যে সারটা দিলে আপনার ছাদ বাগানের জন্য যে সারটা দরকার, যদি আপনাদের কাছে এই সারটা থাকে তাহলে আর কোনো সার দরকার নাই ছাদ বাগানের কাছে। আমি ওই সারটা দেখাই দিব। এইভাবে আপনার ছাদে মানে সারটা তৈরি করবেন, যে কোনো জিনিস দিয়ে হইব, তাহলে ভালো হইব। এই সারটা হইলে কি আপনার ছাদ বাগানে কোনো খরচ হইতো না, অন্য কোনো সার লাগতো না। অন্য যে কোনো অনেক ধরনের সার ব্যবহার করা অনেকজনে, ওই একটা সার হইলে আর কোনো সার লাগবে না। আপনাদেরকে ওইটা দেখাবো। এই যে এটা হইলো সেই সার, দেখছেন আমি কি পরিমাণে সার জমা করছি। এই যে দেখেন পুরা 5 বালতি সার, সারের অভাব নাই। এখানে আমি কি কি সার ভিজায় রাখছি এটা আমি আপনাদেরকে দেখাই। এখানে হইলো আমার সব এই কাঁঠালের, এই যে কাঁঠাল গাছ দেখেন না কত কাঁঠাল, ওই যে দেখেন কাঁঠাল ধরেছে, দেখছেন কত কাঁঠাল। এখন তো আম কাঁঠালের সিজন, এখন আমের খোসা টোসা, পরে আপনার কাঁঠালের খোসা, এগুলো কিন্তু ভালো পুষ্টিকর, অনেক পুষ্টি। এগুলোর মধ্যে সব ধরনের পুষ্টি থাকে, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো সব ধরনের পুষ্টি থাকে এই আমের মধ্যে। আপনার আমের খোসা টোসা আর সবজির খোসা তো প্রত্যেক দিনে পাওয়া যায়, এগুলা ফালাইবেন না। আমের খোসা, সবজির খোসা, এগুলা অনেক, কাঁঠালের খোসা আপনার সবগুলো এগুলো রাইখা দিবেন। বড়া টরা সব যাবতীয় যত কিছু আছে আপনার সবজির খোসা এগুলা রাইখা দিবেন। রাইখা দেওয়ার পরে আপনাদের একটা বালতি, যে কোনো বালতি নেবেন। বালতি আপনার মনে করেন ওই বালতি কোনো ছিদ্র করা থাকবে না, বালতি বড়, বা আমার তো এখানে বড় বালতি নেই, এই জন্য আপনি যদি বড় ডাম থাকে তাহলে তো আরও ভালো। একটা ডামের মধ্যে সব কিছুই করবেন, ডামের মধ্যে সব খোসা ফালে। এই দেখেন আমার এখানে কিন্তু খেরও আছে। খের আমি কি করছি, আমি যে কুরবানি তো গেল, কুরবানি গরুর যে খের খাওয়াইছিলাম, আবার গরু যে জায়গায় রাখছি ওই জায়গায় গরু গোবর, এই হাকু মানে গোবরের গুলা, ওই গোবরগুলো আমি বস্তায় বইরা বইরা আইনা রাখছি। আমার 2 বস্তা হয়েছে গোবর, আর আপনার খেরগুলা, ওগুলো আমি পানিতে ভিজিয়ে রাখছি। দেখছেন এই পানিতে ভিজিয়ে রাখছি, কারণ এই খেরের পানি কিন্তু অনেক পুষ্টিকর, একেবারে অনেক পুষ্টিকর একটা জৈব সার এই খেরের পানি। পরে এখানে খেরের পানি আর আপনার এগুলা সব একসাথে রাখছি।
আপনার এই যে সবজির খোসা দুটোটা একসাথে মিক্স করে, কাঁঠালের খোসা এগুলো মিক্স করে একসাথে রাখছি আপনার একেবারে, তাহলে তো আরও পুষ্টিকর হইব। এগুলো দেখছেন জৈব সার, পুরা পারফেক্ট সুন্দর জৈব সার। এই জৈব সার হইলে আপনি যদি ছাদ বাগানের কাছে আপনাদের কাছে যদি এই জৈব সারটা থাকে তরল সার, আর এই তরল সারের যে পুষ্টিগুণের কোনো সারই নেই আমি মনে করি এই সবজির খোসার, কারণ এটার মধ্যে এক পিয়ে সব ধরনের পুষ্টি পাওয়া যায় গাছের জন্য। পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, মাইক্রো সব আপনার পুষ্টি একটা উপাদানে পাওয়া যায় একটা সারেতে। আর কোনো ধরনের সার লাগবে না যারা ছাদ বাগান করেন। আর যদি আপনাদের মন চায় যে অন্যান্য সার লাগবে, আপনাদের ইচ্ছা, আমি তাও বইলা দিলাম, যদি আপনারা চান একটা সার দিয়ে আপনারা ছাদ বাগান করতে পারবেন, আর কোনো রকম সার লাগবে না। সবজির খোসা জমা করে রাখবেন, জমা করে আপনি একটা ডামে বা ছাদের উপর ডাম রাখবেন, ডামের উপরে পানি দিয়া বা বালতির মধ্যে আর যেই পাত্রের মধ্যে দেন পানি দিয়া হাফ পরিমাণ পানি দিবেন, যদি ডামের বা হাফ বালতি পানি দিবেন, পরে ওখানে সবজি দিয়া, পরে আর যদি হাফ বালতি না হয় তাহলে পুরা একেবারে এক বালতি করে, মানে পানি একটু কম দিবেন, সবজিটা বেশি দিবেন। তাহলে কারণ এই সবজিগুলো যখন দিবেন দেখবেন কি কতক্ষণ পরে সবজিগুলো পানি খেয়ে ফুলে গেছে গা ওই গা। আর এই জন্য আমি সবগুলাতে দেখছেন না একটু পানি কম করে দিছি, আর সবজি খোসা দিছি এগুলা। আর প্রত্যেক দিন একটু চেষ্টা করবেন যে কোনো লাঠি দিয়া যাতনের জন্য, মানে নিচে যাইতে দিবেন। এই যে এইভাবে আপনাদেরকে আমি দেখাই তাহলে আপনারা বুঝবেন। এই যে এইভাবে একটু যাইতে দিবেন, এই যে এইভাবে, তাইলে আপনার সবজির খোসাটা ভালো মতন পানির সাথে মিশা আর মানে ডিকম্পোস্ট হইব, তাড়াতাড়ি ডিকম্পোস্ট করলে তাড়াতাড়ি আপনার সারটা তৈরি হইব। আর এই যে পানিটা যখন আপনি নিবেন, মগ বইরা নিবেন, ওটার সাথে আপনি পানি মিক্স করে আপনার সাথে মানে গাছের মধ্যে মনে করেন 1 মগ নিলেন, ওটার সাথে আরও 2 মগ অ্যাড করে আপনি দিতে পারেন। মনে করেন 1 লিটার নিলেন, ওটার সাথে আরও 2 লিটার পানি অ্যাড করে নিতে পারেন বা 1 লিটার। আবার আপনার চাইলে কোনো পানি অ্যাড না করে আপনি সরাসরি দিতে পারবেন, কোনো সমস্যা নাই, এভাবে আপনারা দিতে পারবেন। আর এই যে সবজি খোসা যখন পয়সা যাবো একেবারে নরম হয়ে যাবো গা দিতে দিতে, পর আপনারা কী করবেন, যখন মাটি প্রস্তুত করবেন সবার নিচে ডামের, মানে যেটা আমাদের ডামের করেন পাত্রে করেন যেটাতে করেন, সবার নিচে আপনি পাতা দিবেন, আর পরে দিবেন আপনার মাটি দিবেন। পরে এই যে পানিটা যে যখন মাটি প্রস্তুত করবেন এইগুলা দিয়ে আপনার মাটি প্রস্তুত করতে পারবেন, এই ডিকম্পোস্ট জিনিস দেওয়া। যখন এই পানিটা একেবারে মানে সারের পানিটা আপনার গাছ দেওয়া শেষ, এখন কোনো পানি দিবেন না। পানি দেওয়ার পর না দেওয়ার ওইগুলা ডিকম্পোস্টগুলো আপনি ওই যে সবজি মাটি যে প্রস্তুত করবেন ওটার সাথে লেয়ার সিস্টেম, যেমন মাটি সবজির খোসা, মাটি সবজির খোসা, এইভাবে দিয়ে আপনি মাটি প্রস্তুত করতে পারবেন এই ডিকম্পোস্ট দিয়ে। আবার নতুন সবজির খোসা দিয়ে আপনার পানি করতে, আবার আপনার চাইলে আবার মাটি না প্রস্তুত করে আপনি এই যখন এই তরল সারটা দিবেন আবার নতুন করে আবার পানি অ্যাড করে দিবেন, নতুন পানি, পর আবার লড়া দেওয়া রাখা দেবেন। এইভাবে আপনারা চাইলে অনেকবার ইউজ করতে পারবেন, এটা কোনো লিমিট নাই যে 5 বারের পরে এটা সারে কোনো এই ইয়ের কোনো অ্যাকশন থাকতো না। এইভাবে আমি একটু দেই কিসের জন্য, কারণ আমি আর মানে সবজির খোসা আমার ছাদ বাগানে মাটি প্রস্তুত করার লাগে সবজির খোসা লাগে, জন্য আমি নতুন করে এই পুরানগুলা দিয়ে দিই, আবার নতুন করে দিয়ে দিই, এভাবে আমি করি। তো এই সারটা হইলে আপনার কোনো সারই লাগবে না ইনশাল্লাহ, একেবারে ভালো পরিমাণে একটা সার এটা। এই কিচেন ওয়েস্টের সার অনেক ভালো সার। আর অন্য যদি আপনার সার ব্যবহার করতে চান তাহলে জৈব সারই ব্যবহার করবেন, কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। জৈব সারে অনেক ভালো পরিমাণ ফলন আসে, অনেক পুষ্টিকর খাবার, পুষ্টি মজাই পাবেন না, বাজারের মতন কোনো স্বাদ নাই। তো আর কিছু কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।